আমরা আবৃত্তি করব ঠিক আছে কবিতা সুকুমার বড়ুয়া। তাহলে ঠিক আছে কবিতাটা লিখেছেন সুকুমার বড়ুয়া। ঠিক আছে সুকুমার বড়ুয়া। অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান, বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে। তিনি হেসে বললেন ঠিক আছে ঠিক আছে। রেশনের পচা চাল, টল চলে বাসি ডাল, থালাটাও ভাঙাচোরা, বাটিটাও লিক আছে। খেতে বসে জানালেন ঠিক আছে ঠিক আছে। মেঘ দেখে মেহমান চাইলেন ছাতা খান, দেখালাম ছাতাটার শুধু কটা শিক আছে। তবু তিনি বললেন ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এই কবিতাটায় প্রথমে যদি দেখি আমরা একটু লক্ষ্য করো, প্রথমে এই লাইনটা বলেছে অসময়ে মেহমান। অসময় মানে হচ্ছে সঠিক সময় না। সঠিক সময়টা যেখানে না সেটাকেই আমরা বলবো অসময়ে। মেহমান হচ্ছে অতিথি, যারা আমাদের বাড়িতে বেড়াতে আসেন। তাহলে এই মেহমান আসছে কোন সময়? অসময়ে, যেটা সঠিক সময় না। মনে করো যে আমরা বাড়িতে যখন অনেক কাজে ব্যস্ত থাকি, তখন যদি কেউ বেড়াতে আসে আমরা বিরক্ত হয়ে যাই, এরকম কথাটা বলেছে যে অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান। তাহলে মেহমান প্রথমে কোথায় এসে? ঘরে এসে বসে, সেই কথা বলেছে। বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে, তিনি হেসে বললেন ঠিক আছে ঠিক আছে। আমাদের বাড়িতে যদি নতুন অতিথি আসে, মেহমান আসে, আমরা যদি ঝামেলায় থাকি, আমরা কথা বলার মধ্যে আমরা তাদেরকে বোঝাই যে আসলে আমি তো এই এই ঝামেলাগুলোর মধ্যে আছি। যেমন এখন ধান উঠেছে, তাহলে ধান সিদ্ধ করা, তারপরে রোদে শুকানো, আবার সেগুলো থেকে চাল বের করা, এই ঝামেলার মধ্যে আমি আছি, অনেক কাজ। আবার দেখা যাচ্ছে যে যদি রমজান মাস, তাহলে যদি সেখানে আমাদের কেউ বেড়াতে আসে, তাহলে ঠিক ইফতারের আগ মুহূর্তে আসলে আমরা তাকে ইফতারি করাই, ঠিক আছে। কিন্তু মনে করো ইফতারি তৈরি হয়ে গেছে, তারপরেও আমরা তাকে ইফতারি করাই, কিন্তু মনে মনে একটু কেমন জানি মনে হয় যে এখন তো না আসলেই হতো। যদিও এটা ঠিক না, মেহমান আসলে সেটা আমাদের জন্য ভালো। ওকে, এই সময় বিরক্ত হওয়া যাবে না। কিন্তু আমাদের যে কবিতা, এই কবিতায় যেই মেহমান বাড়িতে এসেছে, সেই বাড়ির লোক কি হয়েছে? একটু বিরক্ত অনুভব করেছে। এই জন্য সে প্রথমেই বলেছে যে মেহমান এসেছে অসময়ে। অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান, বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে। তিনি হেসে বললেন ঠিক আছে ঠিক আছে। মেহমান তো হেসেই বলবে যে না ঠিক আছে, সমস্যা নেই, এই কথাটা। এরপরে বোঝালাম যে যখন সে খেতে বসলো, তাকে কি খেতে দেওয়া হয়েছে সেটা একটু দেখি। রেশনের পচা চাল। কি খেতে দেওয়া হলো? টলটলে বাসি ডাল, থালাটাও ভাঙাচোরা, বাটিটাও লিক আছে। খেতে বসে জানালেন ঠিক আছে ঠিক আছে। মেহমান কি বলছে? যে যেগুলো আছে এগুলোতেই চলবে, ঠিক আছে ঠিক আছে। তো মেঘ দেখে মেহমান, যখন মেহমান চলে যাবে তখন কথা এটা বলেছে যে মেঘ দেখে মেহমান চাইলেন ছাতা কান, দেখালাম ছাতাটার শুধু কটা শিক আছে। শিক মানে ওই যে ছাতার মধ্যে যে হ্যাঁ লোহার মতো যে শক্ত যেগুলো দিয়ে ছাতার কাপড়টা ঢাকা থাকে, ওইটা হচ্ছে শিক। তাহলে শুধু কটা শিক আছে। তবু তিনি বললেন ঠিক আছে ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের গল্প। এখানে কিছু শব্দার্থ আছে, দেখো বলা হয়েছে টলটলে, স্বচ্ছ তরল। টলটলে হচ্ছে যখন পুকুরের পানির দিকে আমরা তাকাই, ঠিক আছে, আমরা একদম আমাদের নিজেদের ছবিও পুকুরের পানিতে দেখতে পাই অনেক সময়, ওইটাকে বলা হয়েছে টলটলে। তারপরে বলা হয়েছে মেহমান, এটা তো আমরা আগেই বলেছি, মেহমান মানে অতিথি, মেহমান মানে হচ্ছে অতিথি। তাহলে টলটলে হচ্ছে স্বচ্ছ তরল, তারপরে মেহমান হচ্ছে অতিথি। রেশন, রেশন হচ্ছে দেখো কম মূল্যে পণ্য বিক্রয়ের ব্যবস্থা, আমরা বলি টিসিবি, টিসিবির চাল দিবে আমরা বলি। তাহলে টিসিবি হচ্ছে এক প্রকারের রেশন, যে কম মূল্যে সরকার, ধরো বাজারে চাল হচ্ছে 50 টাকা কেজি, এখন সরকার ওইটাকে 30 টাকায় বেচতেছে, একটু কম দামে, এই জন্য বলা হয়েছে রেশন। তাহলে এই যে রেশনের যে চাল, ওই চালটা খুব একটা ভালো মানের থাকে না, এই জন্য বলা হয়েছে কম মূল্যে পণ্য বিক্রয়ের ব্যবস্থা। লিক, লিক মানে ছিদ্র, সাইকেলের চাকা লিক হয়ে যায়, আমরা বলি চাকা লিক হয়েছে, মানে ছোট একটা, ধরো তোমার একটা বড় ফুটবল আছে, আর ফুটবলে যদি একটা ছোট ছিদ্র থাকে তাহলে কি হবে? ওর ভিতরের বাতাসটা বের হয়ে যাবে, ওইটাকে আমরা বলি লিক। এরপরে বলছে শিক, এই দেখো শিক কি হচ্ছে? লোহার কাঠি। ওই যে ছাতায় যে আমাদের কাঠি থাকে, ওই কাঠিটার নাম হচ্ছে, এই যেই কাঠির মাধ্যমে আমাদের কি থাকে, কাপড় দিয়া আবদ্ধ থাকে, ওইটাকে আমরা বলি হচ্ছে শিক। তারপরে একটু দেখো বিপরীত শব্দ বলেছে,
বিপরীত শব্দগুলো একটু দেখি। যে অসময় লিখছে সময়, সময় মতো হাজির হলাম, ভালো কথা। তারপরে ঠিক, ঠিকের আমরা হচ্ছে বিপরীত শব্দ কি দিতে পারি? অঠিক। অঠিক ঠিক না, এটাকে আমরা দিতে পারি বেঠিক। অঠিক শব্দের থেকে বেঠিক ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, বেঠিক। এখন বাক্য আমরা এই এইখানে আমরা হচ্ছে বাক্যটা কি তৈরি করতে পারি বেঠিকের, একটু চিন্তা করি। কাজটি দেখো, কাজটি বেঠিক হয়েছে, কাজটি বেঠিক হয়েছে, তার মানে কাজটি ঠিক হয়নি। তার মানে কি কাজটি ঠিক হয়নি, এই জন্য আমরা লিখতে পারি কাজটি বেঠিক হয়েছে। আচ্ছা, এরপরে দেখি আমরা একটু, বলেছে হেসে। হেসে এর বিপরীত শব্দ কি হতে পারে? হাসা এর বিপরীত শব্দ যদি কাঁদা হয়, তাহলে হেসে এর বিপরীত শব্দ কি হবে? কেঁদে। কেঁদে, ঠিক আছে, কেঁদে। তাহলে সে 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 দুঃখে, দুঃখে কি করেছে? কেঁদে দিয়েছে। দুঃখে কি করেছে? কেঁদে দিয়েছে। তাহলে এরকম আমরা বাক্য গঠন করতে পারি। আরো তুমি চাইলে তোমার নিজের মতো করে যে কোনো বাক্য গঠন করতে পারো। তবে এখানে মজার ব্যাপারটা হচ্ছে, যেমন এই বেঠিক, তারপরে হচ্ছে কেঁদে, যেই শব্দটা দিয়ে আমরা বাক্য গঠন করব, ওই শব্দটার নিচে একটা দান দিব। তারপরে কি আছে দেখো, তারপরে আছে হচ্ছে পচা। তারপরে কি আছে? পচা। পচা এর বিপরীত শব্দ কি হতে পারে? পচা এর বিপরীত শব্দ কি হতে পারে দেখো তো একটু। পচা হচ্ছে ভালো নাকি? পচা হচ্ছে, তাহলে আমরা লিখলাম পচা হচ্ছে, পচা হচ্ছে ভালো। আচ্ছা, তাহলে এখন কি পচা, পচা মানে কি? নষ্ট হয়ে যাওয়া। কোনো রেশনের পচা ডাল, ডালটা নষ্ট, এই জন্য বলছে পচা। তাহলে পচা এর বিপরীত শব্দ আমরা দিতে পারি সঠিক বা ভালো। তাহলে ভালো চাল। তাহলে এখন কি হতে পারে? যে এই চালগুলো ভালো, আমরা তো এটা দিয়েও লিখতে পারি নাকি? হ্যাঁ, এই চালগুলো, এই চালগুলো ভালো, আমরা এইভাবেও লিখতে পারি। তারপরে বলা হয়েছে ঢোকা। ঢোকা হচ্ছে গিয়ে এই যে ইন, মানে রুমের মধ্যে ঢুকে গেলে তুমি, তাহলে এই ঢোকার বিপরীত শব্দ কি দিতে পারি? বাহির হয়ে যাও। তাহলে ঢোকা আমরা কি দিতে পারি? বাহির। বা হয় রসিকারে হি বৈষণ্যর, আমরা এখানে লিখতে পারি কি? তুমি, আমরা লিখতে পারি তুমি বাহিরে যাও। এটাও তো আমরা লিখতে পারি খুব সহজে। বাক্য গঠনের বিষয়টা হচ্ছে, যেই শব্দটা দিয়ে তুমি বাক্য গঠন করবে, ওই শব্দটা তোমার যেই বাক্যটা গঠন করতেছো তার মধ্যে রাখতে হবে, আর এখানে কোনো কথা নেই। তাহলে এবার বলছে দেখো, প্রথম প্রশ্ন একটু লক্ষ্য করো, মেহমান সব কথাতেই কি বলেন? ঠিক আছে, এটা তো আমরা অলরেডি শিখে গেছি, ইতিমধ্যে শিখে গেছি। মেহমান আমরা লিখব কি? যে মেহমান সব কথাতেই কি বলেন? মেহমান সব কথাতেই বলেন, কিন্তু যে ঠিক আছে, ঠিক আছে, এটা দুইবার, তাই তো? এইটা মেহমান বলে থাকেন, ঠিক আছে। তারপরে লোকটির সংসারে কি কি ঝামেলা আছে, একটু লক্ষ্য করো। আমরা কবিতায় কি পেয়েছিলাম? না না না, আমরা পেয়েছিলাম কি কবিতায়? কবিতায় আমরা পেয়েছিলাম, একটু লক্ষ্য করো। আমরা আবার যদি কবিতায় চলে যাই, তাহলে আমরা দেখতে পাবো কবিতায় আমরা প্রথমেই পেয়েছিলাম, অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান, বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে, তিনি হেসে বললেন ঠিক আছে, ঠিক আছে। তাহলে এইখানে কি তার কোনো ঝামেলার কথা বলেছে সে? সে কিন্তু এই লাইনগুলোর মধ্যে কোনো ঝামেলার কথা সে বলে নাই এখন পর্যন্ত। সে শুধু বলছে যে আমার অনেকগুলো ঝামেলা আছে, আমি অনেক ব্যস্ত, আমার অনেক ঝামেলা আছে। আচ্ছা, এরপরে যখন এইখানে আসি, তখন কি বলেছে দেখো তো, রেশনের পচা চাল, টল টলে বাসি ডাল, থালাটাও ভাঙাচোরা, বাটিটাও লিক আছে। তাহলে প্রথম ঝামেলার মধ্যে আমরা লিখতে পারি যে তার থালাটা ভাঙাচোরা, এটা তার জন্য একটা ঝামেলা। ওকে, তাহলে প্রথমে আমরা লিখতে পারি যে এই মানে তোমার লোকটার থালাটা ভাঙাচোরা, তার বাটিটা লিক আছে, সে হচ্ছে গিয়ে, তার রেশনের চাল হচ্ছে পচা, তার ডাল হচ্ছে বাসি মানে নষ্ট,
এইগুলো তার ঝামেলা। যেমন মনে করো তুমি খেতে বসছো, এখন যদি তুমি দেখো যে তরকারিটা নষ্ট হয়ে গেছে, তখন তুমি এটা একটা ঝামেলা মনে করবা, তোমার মাথা গরম হয়ে যাবে যে এখন আমি কি দিয়ে ভাত খাবো। তাইলে এই জন্য লোকটা বলেছে যে আসলে আপনি তো এসেছেন, কিন্তু আমার বাসায় এই ঝামেলা আছে, এগুলো আছে। আচ্ছা, তারপরে আবার কি বলেছে দেখো, যে যখন মেঘ দেখে মেহমান চাইলেন ছাতা খান, দেখালাম ছাতাটার শুধু কটা শিক আছে। তাহলে ছাতার কয়টা শিক আছে, এটা কিন্তু তার জন্য একটা ঝামেলা। যখন সে ছাতাটা চাইলো, আবার বাকি উপরে দেখলাম যে টলটলে বাসি ডাল, পচা চাল, তারপরে তার থালাটা ভাঙাচোরা, বাটিটা লিক আছে, এগুলো ছিল তার জন্য কি ঝামেলার, এগুলো ছিল তার জন্য। এর পরের প্রশ্নটা কি আছে একটু দেখি আমরা। কবিতাটি পড়তে কেন মজা লাগে? তুমি যে কবিতাটা পড়লা, অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান, বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে, রেশনের পচা চাল, টলটলে বাসি ডাল, থালাটাও ভাঙাচোরা, বাটিটাও লিক আছে। তিনি হেসে বললেন ঠিক আছে ঠিক আছে। তাহলে এই কবিতাটা যে পড়তে একটা মজা লাগে। যেমন আমরা দূরের পাল্লা কবিতা যখন পড়ছিলাম, কি পড়েছিলাম যেন, কবিতাটা কি পড়েছিলাম, ছিপখান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা। তাহলে এই যে কবিতাটা একটা মিল আছে, কবিতাটা কি আছে, একটা ছন্দ আছে। তো তোমার এই কবিতাটাও পড়তে মজা লাগে, কারণ এই কবিতাটার মধ্যে একটা ছন্দময় কবিতা, একটা ছন্দময় কবিতা। ছন্দ কি, শব্দের পরে শব্দ যখন মিল রেখে আমরা বলি, সেটাকে আমরা বলি ছন্দ। বুঝে গেছি ব্যাপারটা? তাহলে এই কবিতায় একটা ছন্দ আছে, এই জন্য আমাদের এই কবিতাটা পড়তে মজা লাগে। আর কবিতাটা নিজের ভাষায় লিখবো, তাহলে তো এখন আমি যা বুঝেছি, যেমন এই একটা গল্প বলে আমরা এটা শেষ করব। মনে করো এক বাড়িতে, ঠিক আছে, দুই বন্ধু, তো এক বন্ধুর বাড়িতে আর এক বন্ধু বেড়াতে গেছে। ভালো কথা, বেড়াতে গেছে। তো বেড়াতে যাওয়ার পরে মনে করি যে আমরা এই হচ্ছে এক বন্ধুর বাড়ি, এই এক বন্ধুর বাড়ি আর এই এক বন্ধুর বাড়ি। হ্যাঁ, এখন এই এক বন্ধুর বাড়ি, তো এই বন্ধুর বাড়ি থেকে এই বন্ধুর বাড়িতে বেড়াতে গেছে। এখন এই বন্ধু ছিল প্রচুর কিপটা। কি ছিল? কিপটা মানুষ কি করে, খাওয়াতে চায় না। তো এখন যখন বন্ধু গেল, তখন এই বন্ধু একটু অখুশি হয়ে গেল যে আমি আসলে ও আসছে, এখন তোকে খাওয়াতে হবে, আমি কি খাওয়াবো। তখন এই বন্ধু আর বন্ধুর বউ বলে একটা প্ল্যান করছে কি, যে যখন খেতে দিবে, তখন এই বন্ধু বলল তার বউকে যে আমি যখন হচ্ছে গিয়ে ওকে গিয়ে খেতে বসবো, তখন তুমি রান্নাঘর থেকে একটা পাতিল ফেলে দিবা, ঠিক আছে? আর আমি যখন জিজ্ঞেস করব যে কি হয়েছে, তুমি বলবা যে মাংসের পাতিল পড়ে গেছে। আবার যখন হচ্ছে আবার একটা পাতিল ফেলে দিবা, তখন কি বলবো যে শুধু মাছের পাতিল পড়ে গেছে, মাছ রান্না করছি, মাছের পাতিল পড়ে গেছে। এরপরে করতে করতে শেষে তুমি শুধু ডাল নিয়ে আসবা, যে সব পড়ে গেছে, শুধু ডাল আছে, ডাল দিয়ে খাও। তো এখন যখন হচ্ছে বউ তোমার হচ্ছে ওই পাতিল ফেলানোর শব্দ করলো, তখন ওই বন্ধু জিজ্ঞেস করলো কি হয়েছে, সে বলতো ডালের পাতিলই পড়ে গেছে, এখন খাবে কি দিয়ে। তাহলে ব্যাপারটা হচ্ছে গিয়ে যে এই বন্ধু একে কিছু খাওয়াতে চায় না। ঠিক আমাদের এই কবিতাটায়ও এরকম দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই ছন্দটায় যে মেহমান আসছে, সেটা হচ্ছে অসময়ে আসছে। এই জন্য বলছে অসময়ে মেহমান আসছেন, এখন ঘরে ঢুকে বসে যান। এই জন্য আমরা নিজের ভাষায় কি লিখবো, যে একজন অতিথি সে বেড়াতে গিয়েছে, কিন্তু সময়টা ছিল ওই যে বাড়ির হচ্ছে গিয়ে কর্তা, তার জন্য অসময়। এই জন্য বলেছে অসময়ে মেহমান এসেছে, তাই তাকে ঘরে ঢুকতে বসে দিয়েছে, কিন্তু সে অখুশি হয়েছে। তাহলে অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান, তারপরে বোঝালাম, সে তখন অনেকগুলো যে আরে ভাই কইেন না, অনেক ঝামেলার মধ্যে আছি, এই সমস্যার মধ্যে আছি, হ্যাঁ, আমার মাইয়া কথা শোনে না, আমার গোলায় কথা শোনে না, তারপরে হচ্ছে গিয়ে যে আমি অনেক ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি, এই বিষয়গুলো এখানে ফুটে গেছে। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে এইভাবে করতে করতে আমরা একদম শেষ লাইন পর্যন্ত বুঝাবো যে খেতে দিয়েছে, সেখানে সে ডাব মানে তোমার চাল ছিল পচা, ডাল ছিল বাসি, যেটাতে খাবার দিয়েছে সেই থালাটা ছিল ভাঙা, ডালের বাটিটা ছিল হচ্ছে লিক। তো এই তারপরে যখন সে মেঘ দেখে মেহমান যখন একটা ছাতা চাইলো, সেই ছাতাটাকে দিয়ে দেখালো যে ছাতায় কয়টা শিক আছে, কিন্তু উপরে পুরো ছাতার কাপড় নাই। এই জন্য মেহমান এসে বললেন যে ঠিক আছে ঠিক আছে,
এই পর্যন্ত আমাদের কবিতাটা শেষ হয়েছে। আমরা বুঝলাম যে মেহমান হয়তো এখন চলে গেছে। তাহলে এই হচ্ছে আমাদের কবিতা, বুঝে গেছে ব্যাপারটা? কবিতা এবং অনুশীলনী সবই শেষ করলাম আমরা।